আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের বানানের পরবর্তী লেকচার অর্থাৎ লেকচার 3 তে জানাচ্ছি স্বাগতম। তো আমরা অলরেডি লেকচার 2 পর্যন্ত 50 টি বানান নিয়ে কথা বলেছি। আজকে আমাদের 51 থেকে শুরু হবে। তো দেখো দুস্থ, এই একটা কথা আছে না? আমার কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ? আমি গরিব, আমি মিসকিন। জঙ্গলের ওপাশে আমার বাড়ি, নদীর ওপাশে আমার বাড়ি। আমি জঙ্গলে থাকি। আচ্ছা, তো দুস্থ মানে তো আমরা জানি তাই না, যে গরিব বা অসহায়। এটাকে বানান দেখো ভুল আছে, লেখা আছে কি দুস্থ। এটা হবে কি আসলে দুস্থ, দয় রস্যু দন্ত শয়ে থ, দুস্থ। এরপরে রয়েছে দিবারাত্রি। দিবারাত্রি হবে না, এটা হবে দিবারাত্র। রাত্রি বলে আসলে কোনো শব্দ নাই, তাই আমরা বলি তাই। রাত্রি নাম, নাউন হয়ে যায়। এরপর দারিদ্রতা। দারিদ্রতা না, এটা হবে কি দরিদ্রতা। দ রয়েশি দয়ে রফলা দরিদ্র দয়াকারে তা, দরিদ্রতা। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো দারিদ্র লিখতে পারো, অর্থাৎ এইভাবে দরিদ্রতা বা দারিদ্র। এরপরে আছে দেখো দুরাবস্থা। দুরাবস্থা, এটা হলো আসলে আকারটা হবে না, এটা হবে কি দুর্বস্থা। তাহলে আমরা লিখবো দয়সু র ব অন্তস্ব সয়াকার। এরপরে রয়েছে দৈন্যতা। দৈন্যতাকে তোমরা লিখতে পারো দীনতা। দীনতা বা দৈন্য, যে কোনো একটা। এরপর দূষণীয়, যারা রেগুলার দেখো তারা বুঝতে পারতেছো কি ভুল আছে। দূষণীয়তে এখানে দীর্ঘ হবে, দূষণীয়। ঠিক আছে, দীর্ঘ। আর একটা ছোট্ট সমস্যা হয়, সেটা হলো কি এটা মূর্ধন্য হবে, অর্থাৎ এখানে মূর্ধন্য দিয়ে দীর্ঘ। এরপরে দুরন্ত। দুরন্ত বানানে সরি, এখানে দীর্ঘ দেওয়া থাকে, কিন্তু আমরা যখন লিখবো তখন সঠিক বানানে হ্রস্ব হয়ে যাবে, দুরন্ত। এরপরে খেয়াল করো দুর্বিষহ। দুর্বিষহ জীবনযাপন করছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে। তোমাদের মতো, তোমাদের তো এইচএসসির অনেক পোলাপাই নিয়ে দুর্বিষহ জীবনযাপন করো, খোদায় বাপ মায়ের টাকা নষ্ট করে লাস্টে দুর্বিষহ জীবনযাপন। তো দেখো এখানে মূর্ধন্য ষ হবে দন্ত ষর জায়গায়। তাহলে আরেকবার রিভিশন দেওয়া দিই, যেটা করি আমি প্রতি ক্লাসেই, যে দুস্থ থ হবে, দিবা রাত্রি হবে না, দিবা রাত্র হবে। দারিদ্রতা হবে না, এটা ভুল, এটা হবে দরিদ্রতা বা দারিদ্র, যে কোনো একটা ইউজ করতে পারো। দুরাবস্থা হবে না, দুর্বস্থা হবে। এরপর দৈন্যতা হবে না, দীনতা বা দৈন্য হবে। দূষণীয়তে দীর্ঘ হবে, দুরন্ততে দীর্ঘ হবে না, হ্রস্ব হবে। দুর্বিষহতে মূর্ধন্য ষ হবে, দন্তস্ব হবে না। এই হচ্ছে পয়েন্ট। এরপরে পরবর্তী অংশে আমরা যাই। সেটা হলো 59 নম্বর। 59-এ দেখো ননদী। ননদী তো বুঝোই, হ্যাঁ? তো ননদী বানানে দীর্ঘই হবে না, ননদী হ্রস্বই হবে। এরপরে আসো 60 নম্বর। এখানে ন্যূনতম, নয়সু দন্ত নয় জফলা তম, ন্যূনতম। তো এখানে কি লিখবা? নয় দীর্ঘ দিয়ে জফলা ন্যূনতম, ন্যূনতম। এরপরে আসো নূপুর। এখানে আছে কি নয়স্যু পয়স্যু র, নূপুর। কিন্তু এখানে বানানে হবে নয়ে দীর্ঘ পয়হুস্যু র, নূপুর। এরপরে 62 নম্বর। 62 নম্বরে দেখো নীরব। তো এই নীরব বানানে এখানে হয়ে যাবে দীর্ঘ, নীরব। এরপরে আসো 63 নম্বর। 63 নম্বরে নিশিথিনী, খুব ইম্পর্টেন্ট এটা, নিশিথিনী খুব ইম্পর্টেন্ট, ন্যূনতম খুব ইম্পর্টেন্ট। তো নিশিথিনী বানানে দেখো দন্ত নয় শি তালবস্যয় শি, নিশি, থয়ের রস্যই দন্ত নয় রস্যই, সব রস্যই আছে। তো আসলে বানানে কি তাই হবে, মনে একবার পিপিলিকা দেখেছিলাম, তারপরে
নিশিথিনিতে দেখতেছো এটাতে শুরুটা রস্যই, এটা হবে কি দীর্ঘই, তারপরে রস্যই আবার দীর্ঘই, নিশিথিনি। এরপর দেখো ৬৪ নাম্বার। তারপরে আছে হলো নমস্কার। নমস্কার বানানে মূর্ধন্য ষ, কয়াকার র, নমস্কার। কিন্তু এটা হবে আসলে নমস্কার, দন্ত শয়ে কয়াকার র, নমস্কার। ওকে, এবার ৬৫ নাম্বার দেখো। এখানে আছে প্রত্যুষ। পয়ের ফলা তয়সু জ তালব্য স। কিন্তু এটা কি হবে? পয়ের ফলা তয়সু জ ফলা মূর্ধন্য স, প্রত্যুষ। ওকে, অর্থাৎ তালব্য স হবে না। এরপরে প্রাণীবিদ্যা। মনে রাখবা প্রাণীবিদ্যা, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, যত বিদ্যা আছে সব বিদ্যাতেই প্রশ্নে দেওয়া থাকবে দীর্ঘই, তোমাকে দিতে হবে হ্রস্বই। তাহলে আমরা এখানে লিখবো হলো প্রাণীবিদ্যা। ওকে, তাহলে দেখো আরেকবার আমরা রিপিট করি যে নদী হ্রস্বই হবে, ন্যূনতমতে দীর্ঘও হবে, ঠিক আছে, নূপুরে নয় দীর্ঘ পয়সুর, অর্থাৎ শুরুতে দীর্ঘ পরে হ্রস্ব। এরপরে আসো নীরব, দীর্ঘই, ঠিক আছে। নিশিথিনি তালব্য শয়ে কি হবে? দীর্ঘই, দন্ত নয়েও দীর্ঘই। এরপরে দেখো নমস্কার, দন্ত স হবে। এরপরে আসো প্রত্যুষ, কি হবে? মূর্ধন্য স হবে। এরপরে প্রাণীবিদ্যা কি হবে? হ্রস্বই হবে। তারপরে আমরা যাব পরবর্তী অংশে। ৬৬-র পরে রয়েছে ৬৭। তাহলে ৬৭ নাম্বারে দেখো প্রতিযোগিতা, খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এসেছে প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা বানানে তোমরা দেখবা যে এখানে কি দীর্ঘই দেওয়া আছে, কিন্তু প্রতিযোগিতা বানানে সবই হ্রস্বই হবে, প্রতিযোগিতা। ওকে, এরপরে আসো ৬৮ নাম্বার। পিপীলিকা, খুবই খুবই ইম্পর্টেন্ট এই বানানটা, আসার সম্ভাবনা অনেক। তো পিপীলিকা বানান, এই যে পয়েসি পয়েসি, লয়ে দীর্ঘই কয়াকারে কা, পিপীলিকা যেভাবে থাকুক না কেন খেয়াল রাখবা লিখার সময় কি করবা, পয়েসি পি, পয়ে দীর্ঘই পি, পিপি, এখানে যে লয়েসি করে দেবা। পিপীলিকা, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, তোমাদের পাখা গজাবে যদি না পড়াশোনা করো। তাহলে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, আর ছাত্রছাত্রীদের পাখা গজায় ফেল করিবার তরে। এই যে যখন পড়াশোনা করো না তখন পাখা গজায়। তাহলে প্রতিযোগিতাতে হ্রস্বই হবে, পিপীলিকাতে দীর্ঘই হবে, এই যে মাঝখানে। এরপর আসো ৬৯ নম্বর। পিপীলিকার পরে রয়েছে পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার। একটা জিনিস খেয়াল করবা, সোজা একটা কথা বলবো, মনে রাখলেই হয়ে গেল। পোস্ট ইংরেজি থেকে এসেছে, মাস্টার ইংরেজি থেকে এসেছে, অর্থাৎ যে সকল বানান ইংরেজি থেকে কনভার্ট করে বাংলায় লেখা হয় সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আর বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ষ হয় না, সবসময় কি হবে? দন্তস্ব হবে, দন্তস্ব হবে, দন্তস্ব হবে, মনে থাকবে। অর্থাৎ বিদেশি শব্দে কোনো বানানকে যখন ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করে লেখা হয় সব সময় দন্তস্ব হবে, দন্তস্ব হবে, দন্তস্ব হবে। তাহলে পোস্ট, পয়কার দন্ত শয়ে ট, পোস্ট মাস্টার, এই হলো পোস্ট মাস্টার। এরপরে আসো ৭০ নম্বর। পরিষ্কার, পয়ে রয়সি দন্ত শয়ে কয়াকার র, পরিষ্কার। কিন্তু অ্যাকচুয়ালি এই বানানটা হবে প রয়সি মূর্ধন্য শয়ে কয়াকার র, পরিষ্কার। এরপরে অর্থাৎ পরিষ্কার বানান ভুল করলে নোংরা হয়ে যাবে, হ্যাঁ। এবার আসে পানিনি, পয়া রস্যি দন্তন্বয়ে দীর্ঘই মূর্ধন্যয়ে দীর্ঘই, পানিনি। কিন্তু এই বানানটার সবই রস্যইকার হবে, পয়াকার মূর্ধন্যয় রস্যই দন্তন্বয় রস্যই, পানিনি। এটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এসেছে। এরপরে আসো ৭২ নাম্বার। ৭২ নাম্বারে রয়েছে প্রণয়ন, পয়ের ফলা দন্তন্য অন্তস্থ দন্তন্য, প্রণয়ন। কিন্তু এটা সঠিক বানান হবে পয়ের ফলা মূর্ধন্য অন্তস্থ অদন্তন্য, প্রণয়ন। ওকে, এরপর আসো ৭৩ নাম্বার।
73 নম্বরে পুরস্কার, পরিষ্কার থেকে এবার কি পুরস্কার, পুরস্কার বানানে এখানে মূর্ধন্য ষ আছে, এখানেও কি হবে না, মূর্ধন্য ষ হবে না, হয়ে যাবে দন্ত স। তাহলে উল্টা, পরিষ্কার আর পুরস্কারের মধ্যে কাহিনী কিন্তু আলাদা। পরিষ্কারে দেখো দন্ত স এ কয়া ছিল, ওখানে কিন্তু মূর্ধন্য ষ হয়েছে, কিন্তু পুরস্কারে এখানে মূর্ধন্য ষ ছিল, ওই পাশে দন্ত স হয়েছে। তাহলে একটু রিপিট করি, প্রতিযোগিতা বানানে গয়ের সাথে দীর্ঘ ই হবে, প্রতিযোগী। এরপর আসে পিপীলিকা, এটাতে কি হবে, মাঝখানে দীর্ঘ ই হবে। এবারে পোস্ট মাস্টার বললাম যে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করে লিখলে দন্ত স হয়, তাহলে এটা দন্ত স ট। এবার পরিষ্কার, এখানে খেয়াল করো দন্ত স, কিন্তু ওই পাশে যে হয়ে যাবে মূর্ধন্য স। এরপর পানিনি, সবই রস্যই হবে, ঠিক আছে, আর মাঝখানে একটা মূর্ধন্য। প্রণয়ন মূর্ধন্য, ঠিক আছে। পুরস্কার দন্ত স, থাকবে মূর্ধন্য স, তোমাকে দিতে হবে দন্ত স। আচ্ছা, এর পরের অংশে যাই। এর পরের অংশে হলো 74 নম্বর। পরের অংশে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী, রাইভাল আর কি, প্রতিদ্বন্দ্বিতা। তাহলে এটার ইয়া কি হবে বলো, প্রতিদ্বন্দ্বিতাতে দীর্ঘ ই আছে, এই পাশে রস্যই হয়ে যাবে, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা। ওকে, এরপরে 75, 75-এ কি বলে, যেমন ধরো পৈতৃক। তার আগে তো দেখো 80 নাম্বার পূর্ণ নির্মাণ, তাহলে এখানে কি ভুল আছে খেয়াল করো, এখানে আমরা দীর্ঘও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা দীর্ঘই দিব না, হবে না, লিখতে হবে রস্যই। পূর্ণ নির্মাণ, তাহলে কোথায় রেফ হবে, রেফ হবে তোমার নয়ের ওপরে, তাহলে পূর্ণ নির্মাণে দীর্ঘ হবে না, হয়ে যাবে রস্য। এরপর আছে 81 নম্বর, দেখো 81 নম্বরে পচা, পয়ে চন্দ্রবিন্দু আকার, চ আকারে চা, কিন্তু হবে আসলে প চ আকারে চা, পচা, এখানে কোনো চন্দ্রবিন্দু হবে না। এরপরে আসো 82, 82 নম্বরে পুরাণ, পয়স্যু, রয়াকার দন্তন্য পুরাণ আছে, কিন্তু এটা হবে পয়স্যু রয়াকার মূর্ধন্য পুরাণ। এরপর আসো 83, ওকে, 83 নম্বরে বলতেছে পেশাজীবী, ভাই পেশাজীবী যে লেখা আছে, এই যে পেশাজীবী এরকম লেখা আছে, কিন্তু খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট, এটা হলো পেশা, কেন আমরা যে কাজ করি, জীবী বানান সব দীর্ঘই, যত জীবী আছে সব দীর্ঘই, শর্টকাট নিয়ম, যত জীবী, চাকরিজীবী, কর্মজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, সব জীবীতে দীর্ঘই, শর্টকাট মনে রাখার উপায়। আচ্ছা, এরপরে দেখো 84, 84-তে আছে প্রজ্বলন, প্রজ্বলন হলো পয়রফলার বর্গীয় জ, বর্গীয় জয়ে জয়ে লন, প্রজ্বলন, কিন্তু এখানে ভুল আছে, ছোট্ট একটি ভুল আছে, সেটা হলো ওকার দেওয়া আছে, এখানে ওকার হবে না, এটা হবে পয়রফলা বর্গীয় জয়ে জয়ে বলন, প্রজ্বলন, অর্থাৎ এরকম হবে, ঠিক আছে। আর এখানে ওকার আছে, একটু খেয়াল করো, এটা ওকারটা হবে না। আচ্ছা, জাস্ট আর একটা দিয়ে ক্লাসটা শেষ করবো আজকের। তাহলে এখানে দেখো 85 নাম্বারটা, তোমরা বলতে পারো এতগুলি, দেখো 100টা বানান কনফার্ম, এর মধ্যে থেকে 5 মার্ক কমন পাবা, এর চেয়ে কম পরে কমন পাওয়ার রিস্ক হয়ে যাবে। আমি যদি এখন 20টা পরে বলি যে 100% কমন আসবে, ইম্পসিবল, মিথ্যা বলা হবে। এরপরে আসো প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী বানানে ডাহা একটা ভুল আছে, সেটা কি, প্রতি তো ঠিক আছে, সমস্যা নাই, দয়ে ব দন্ত নয়ে দয়ে বয়ে দীর্ঘই, প্রতিদ্বন্দ্বী, ওকে। তাহলে আজকের মতো এই প্রতিদ্বন্দ্বী দিয়েই আমাদের এই লেকচার 3 শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।